প্রথমে যে গুরুত্বপূর্ণ বড় ব্রেকিং নিউজে নজর রাখবো। বৃহস্পতিবার ভোর রাতে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে দুষ্কৃতী হামলা। আপডেট দিচ্ছি আপনাদের সামনে, সকাল থেকে যে ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। তৃণমূল শাসক দলের পঞ্চায়েত প্রধান তার বাড়িতেই দুষ্কৃতী হামলা। পরপর করা হয় সেখানে ইট বৃষ্টি এবং কাজ ভেঙে চুরমার করা হয়। সেখানে পরিস্থিতি একেবারেই ইট বৃষ্টিও করা হয়। দুষ্কৃতীদের হামলার শিকার হতে হলো তৃণমূল পঞ্চায়েতের বাড়িতে। সেখানে কিন্তু প্রধানের বাড়িতে একেবারেই রীতিমতো চাঞ্চল্যকর একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। টিএমসি পঞ্চায়েত প্রধান তৃষা প্রামাণিক রায় তার বাড়িতেই চলেছে পাথর বৃষ্টি, এমনটাই অভিযোগ। রাতভর চলল ইট বৃষ্টি, আতঙ্ক এলাকা জুড়ে। পরপর বোমা এবং গুলি চালানোর মতন ঘটনাও ঘটেছে বলে এমনটা অভিযোগ উঠে আসছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বেলতলা এলাকায়। এ সমস্ত বিষয়ে আপডেট নেব। সঙ্গে রয়েছে আমার সহকর্মী অনিমেষ। অনিমেষ, একেবারে সকাল থেকে যেদিকে নজর রয়েছে এখনো পর্যন্ত ঘটনার আপডেট কি, যেখানে তৃণমূল পঞ্চায়েত শাসক দলেরই প্রধানের বাড়িতেই চলল বোমাবাজি এবং ইট বৃষ্টির মতন ঘটনা? হ্যাঁ, ওরা প্রথমে বলি যে রাতভর নয়, ভোর রাত থেকে কিন্তু দফায় দফায় তৃণমূল পঞ্চায়েতের বাড়ি যে তৃষা রয়েছে 10 নম্বর মানিকপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার বাড়িতেই কিন্তু দফায় দফায় চলল ইট বৃষ্টি এবং গুলি বোমা। এই অভিযোগ করছেন কিন্তু এই এলাকারই প্রধান এবং প্রধানের স্বামী। কিন্তু তাদের বক্তব্য যে এই এলাকার কিছু দুষ্কৃতীরা রয়েছে এবং তার পাশে একটি ক্লাব রয়েছে, সেই ক্লাবের মদের আড্ডা, এবং আরো গুরুতর অভিযোগ বলা যেতে পারে যে আর্মস ডেলিভারি হয় বলে এরকম গুরুতর অভিযোগ করছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এই এলাকা কিন্তু শান্ত ছিল, হঠাৎ করেই ভোর রাত থেকে কিন্তু উত্তপ্ত শুরু হয়ে গেল। কিন্তু বেশ কয়েকজন যারা দুষ্কৃতী রয়েছে সেখান থেকে কিন্তু ইট বৃষ্টি এবং বোমা এবং গুলি ছুটছে বলে অভিযোগ। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে কিন্তু পুলিশ আসে। আমরা লক্ষ্য করছি যে শুধু একটি মাত্র অফিসার, দুটো কনস্টেবল এসে কিন্তু তদন্ত শুরু করছে। কিন্তু যেখানে একটা তৃণমূল শাসক দলের তৃণমূলের প্রধানের বাড়িতে গুলি বোমার পড়ছে, সেখানে কিন্তু সেরকম ভাবে কিন্তু পুলিশের সেরকম ভূমিকা দেখা যাচ্ছে না। প্রশ্ন তুলছে কিন্তু সেই তার প্রধানের আত্মীয় স্বজনরা। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে শুধু যে বড় বড় পাথর ইট এই সময়ের মধ্যে তারা কোথা থেকে এনেছে, কিভাবে মারছে, এবং বেশ কয়েকজন কিন্তু এলাকার লোকজন দেখতে পেয়েছে। তারা কিন্তু তাণ্ডব চালিয়ে কিন্তু এই এলাকা দিয়ে যে রাস্তা রয়েছে, দেবীতলা রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে কিন্তু ফোর লেনে উঠে যায়, সেই রাস্তা দিয়ে কিন্তু পালিয়ে গেছে। মানে যখন পুলিশ আসে তার সামনে দিয়েই কিন্তু তারা পালিয়ে যায়। সন্দেহজনক ভাবে কিন্তু একজনকে কিন্তু আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশ, এবং আরো তাদের বিরুদ্ধে যারা এই বোমাগুলি এবং যে ইট বৃষ্টি ছড়েছে তাদের সঙ্গে যারা জড়িত রয়েছে কিন্তু পুলিশ তদন্ত শুরু করছে। তাদের নামে কিন্তু থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যাচ্ছে প্রধানের স্বামী। তবে এই যে এলাকার বাসীরা বলছিল যে এই এলাকা কিন্তু এরকম ছিল না, হঠাৎ করেই যে এরকম উত্তপ্ত হয়ে যাচ্ছে। সামনে 26 লোকসভা নির্বাচন সামনে রেখে কিন্তু এরকম যে তৃণমূল যেখানে শাসক দলের বাড়িতে কিন্তু বোমাগুলি চলছে, এটা কিন্তু একেবারেই প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। এবং যেখানে প্রধানের বাড়িতে গুলি চলছে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, এটা কিন্তু প্রশ্ন তুলছে এলাকার বাসিন্দারা। তবে এই ঘটনায় যে পুলিশ কতক্ষণের মধ্যে যে মূল অভিযুক্ত তাকে গ্রেপ্তার করতে পারে সেটা কিন্তু এখন দেখার বিষয়। কিন্তু এখন পুলিশের বড় চ্যালেঞ্জ যে এর সঙ্গে যে মূল অভিযুক্ত এবং কার নেতৃত্বে এই ঘটনা ঘটিয়েছে, কিন্তু এটা একটা পুলিশের বড় চ্যালেঞ্জ। এখন দেখা যাক পুলিশ কতটা এই তদন্ত এগোচ্ছে। গৌরব, একেবারে অনিমেষ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ধন্যবাদ তোমাকে, আপডেট রাখো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজি এবং সেখানে তৃণমূল পঞ্চায়েতের শাসক দলের প্রধান হওয়াতেই তার বাড়িতে এমন হামলার ঘটনা, নিরাপত্তার প্রশ্ন উঠতে শুরু করেছে এবং পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় যারা মানুষজন রয়েছেন, যারা এলাকাবাসী রয়েছেন, তারাও কিন্তু এমনটাই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। রায়গঞ্জের 10 নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতে একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। প্রথম আতঙ্ক যে এরকম জিনিস হওয়াটাই অস্বাভাবিক ব্যাপার। আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করি, আমরা স্বাধীন। সেখানে আমাদের কারো বাড়িতে হামলা হবে বা কোনো দুষ্কৃতী হামলা, আমরা যেখানে রায়গঞ্জের দুষ্কৃতী হামলা প্রায় নাই বলতে গেলে নাইয়ের কাছাকাছি। এখন এখানে কোনো রকম দুষ্কৃতী হামলা দেখা যায় না সচরাচর। মানে কি কারণে হতে পারে, আপনার কোনো ধারণা রয়েছে? এইটা আমার মনে হয় রাজনৈতিক দিকেরই কোনো রকমের শত্রুতা। না না, আগে কখনো এরকম সমস্যা ফেস করিনি আমি, এটাই প্রথম। হতে পারে, এখন আমি তো বলতে পারবো না যে কি থেকে এটা হয়েছে, কিন্তু এটা মানে অ্যাকসেপ্টেবল না। বিষয়টা মাঝরাতে ভোর নাগাদ কিছু দুষ্কৃতী মারাইকুড়া অঞ্চলের প্রধানের বাড়িতে এসে গেট ভেঙে ভেতরে ঢুকে বাড়িতে ভাঙচুর করে। বিষয়টাই
ভোর 5টা নাগাদ আমরা জানতে পারি মারাইকুড়ার প্রধান ইভেন রায়গঞ্জের সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী কৃষ্ণকল্যাণী মহাশয় বিষয়টা আমাদেরকে উনি জানতে পারেন, উনি আমাদেরকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। এসে দেখছি এই অবস্থা রয়েছে। এটার মধ্যে তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব না, একদম না, সেরকম কোনো বিষয় নেই। যারা করেছে, যাদেরকে চিহ্নিত করেছে, তারা ব্যক্তিগতভাবে তৃণমূলের কোনো পোর্টফোলিও দায়িত্ব নেই, তারা কোনো দলের সাথে যুক্ত আছে বলে আমার মনে হয় না। না, যাকে পুলিশ অ্যারেস্ট করেছে তৃণমূল ছাত্র পরিষদের বলে জানা যাচ্ছে। না, এরকম কোনো বিষয় নেই। পোর্টফোলিও কোনো ছাত্র সংগঠনের দায়িত্বও সেই নেই। আর তাদের কোনো ব্যক্তিগত পরিচয় তৃণমূল করে কিনা সেটাও আমার জানা নেই।